আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও ইয়াবা গডফাদার বদি গ্রেফতার। চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সোহাইল আটক। রাজধানী বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের মালিকানাধীন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর রাতভর অভিযান, বেশ কয়েকটি ভোল্ট জব্দ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হল এইচএসসির বাদবাকি পরীক্ষা, ফল নির্ধারণের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দিবাগত রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর গুলশান, সোহাইলকে বনানী থেকে এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। এর আগে গতরাতে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদি গ্রেফতার হয়েছেন। কক্সবাজারের টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের ৫ লাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। কক্সবাজারের টেকনাফে একটি হত্যা চেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। রাতভর চলা অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভোল্ট জব্দ করা হয়। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। তার অভিযোগ, নসরুল হামিদ বিপু এই বাড়িটি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল পরিমাণ অর্থায়ন করে। এ ঘটনার তথ্য প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের প্রতিটি ফ্লোরে। যদিও অভিযান চালাতে আইনশৃঙ্খলা বাহিনী দেরি করেছে বলে অভিযোগ করেন নূর। হাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিংটি, এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে, তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস, সেখানে ইলেকট্রিক লকার, বল্টে টাকা, ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে? নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণিকে ৪ দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সুলতান সোহাগ উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডে পাঠান। এর আগে আদালতের প্রবেশ মুখে বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের মুখে পড়েন আসামিরা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ মারা যান। তার এ হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে অভিযুক্ত করা হয়। এ মামলার 2 আসামি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চায় মামলা তদন্তকারী কর্মকর্তা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরেও আদালতের প্রবেশ মুখেই গাড়ির গতিরোধ করে আসামিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে কোর্ট হাজতখানা থেকে আদালতে হাজির করা হয় 2 আসামিকে। আসামিদের এজলাসে হাজির করার পর হাতকড়া না পরানোর কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠে আইনজীবীরা। বিক্ষোভের মুখে এক পর্যায়ে আসামি আরিফ খান জয়কে হাতকড়া পরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। শুনানির এক পর্যায়ে জয় কথা বলতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীরা বিরোধিতা করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দেন। দীপমণির 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড দিয়েছে। এই তারা যারা হুকুমদাতা মদতদাতা দিয়েছে। ডাক্তার দীপুমণি ও আরিফ খান জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্তের আর্জি জানান আইনজীবীরা। তদন্ত কর্মকর্তা তার বক্তব্য বলেছেন, এই দীপুমণির নেতৃত্বে দেশ সারা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। 15 বছর অবৈধ সরকারের ক্ষমতা, ভোট চুরি, হত্যা এবং সমস্ত অপকর্মের সঙ্গে সে সরাসরি জড়িত এবং সে শেখ হাসিনার খুব কাছে থেকে এই সব ষড়যন্ত্রগুলির সঙ্গে সে জড়িত ছিল। রাজধানী বারিধারা থেকে ডাক্তার দীপুমণিকে ও ধানমন্ডি থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেশের 25 জেলায় ডিসিদের প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়। একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে প্রদান করা হয়েছে। প্রত্যাহারের তালিকায় রয়েছেন ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাঁদপুর, খুলনা ও গোপালগঞ্জে ডিসি। বাকি জেলার ডিসিদেরও প্রত্যাহার করা হবে বলে জানা গেছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো এইচএসসি ও সমমানের বাদবাকি পরীক্ষা। মূল্যায়ন কিভাবে হবে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। সচিবালয়ে ঢুকে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি বাকি পরীক্ষাগুলো বাতিলের কথা জানান তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। দুপুরের পর চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ঢুকে বিক্ষোভ শুরু করেন। শিক্ষা সচিবের কক্ষের সামনে পরীক্ষা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় অবরুদ্ধ করে রাখেন শিক্ষা সচিবের কক্ষ। তখন ভিতরে ছিলেন ঢাকা বোর্ড চেয়ারম্যান, শিক্ষা সচিব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে মুক্তাঙ্গনের গেট দিয়ে সচিবালয়ে ঢুকে স্লোগান দিতে থাকে কয়েকশো শিক্ষার্থী। তাদের দাবি, চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল ঘোষণা করতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এক পর্যায়ে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। যে কটা এক্সাম আমরা দিছি ওই কটার ম্যাপিং করা উচিত, সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দিবে, এটাই আমাদের দাবি। আজকে হচ্ছে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, কিন্তু সিদ্ধান্তটা আমাদের পক্ষে আসে নাই, এটা সম্পূর্ণ আমাদের বিপক্ষে আসছে। ওনারা বলছে 50 মার্কের পরীক্ষা নেবে এবং পরীক্ষা আরো 2 সপ্তাহ পেছাবে। আমরা এই দাবির সম্পূর্ণ বিপক্ষে। বাংলাদেশ সচিবালয়ের ভিতরে কখনো আমরা অবরুদ্ধ ছিলাম না। এখন ছাত্রদের দাবি দেওয়া থাকলে তারা স্মারকলিপি দিতে পারে। 3 ঘন্টা পর ঘোষণা আসে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের। আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য। সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকে এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করব সেটা নিয়ে আমরা বসে সিদ্ধান্ত জানাবো। দেশ জুড়ে চলা সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হন, আহত হন আরো হাজারো শিক্ষার্থী। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের রেখে পরীক্ষায় না বসার দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। গত জুনের 30 তারিখ পরীক্ষা শুরুর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে 18 জুলাই থেকে স্থগিত হয়ে যায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থী মোশাররত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার প্রশ্রয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভিরকে মামলা থেকে রেহাই দেয় পুলিশ। তার অভিযোগ, তখনকার আইনমন্ত্রী আনিসুল হককে ম্যানেজ করে এসব কাজ করিয়েছিলেন আনভির। হত্যা মামলা তুলে নিতে তাকে মোটা অঙ্কের টাকার প্রলোভনও দেওয়া হয়েছিল বলেও জানান তানিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্টদের কাছে আবারও মুনিয়া হত্যা মামলার তদন্ত ও বিচার দাবি করেছেন তার বোন। এখন পর্যন্ত
পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত থ্রেট হুমকি কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা মানুষ মনোযোগ নাড়া দেয় না? বঙ্গবন্ধু শেখ মুজিব উনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগ ঘন চিঠি লিখছি, একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা। হবিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে খোয়াই নদীর বাঁধ এবং জালালাবাদ নদীর বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। ফলে প্রবল বেগে নদীর পানি ঢুকছে আশেপাশের এলাকায়। খোয়াই নদীর পানি কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে। এর আগে গত মাসে এই দুটি বাঁধে প্রথম ভাঙন দেখা দেয়। এদিকে নদী ভাঙনের কারণে সদর উপজেলার বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে। জেলা নির্মাঞ্চল ডুবে যাওয়ায় তলিয়ে গেছে 18,000 হেক্টর জমির ধান। পানি আরও বাড়লে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এবারে পাটেক্স খেলার খবর। ক্রিকেট বোর্ডের পরিচালকদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মধ্যরাতে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে বিসিবি। সকাল 11টায় শুরু হবে বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বৈঠক ঘিরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে বিশেষ নিরাপত্তাও চেয়েছে বিসিবি। মিডিয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যেন এই গুরুত্বপূর্ণ সভার জন্য একটি নিরাপদ স্থান বরাদ্দ করে। আজকে সভাতেই পদত্যাগ করতে পারেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। প্রায় 3 বছর পর আজ সাদা পোশাকে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পরাজয়ের ইতিহাস পাল্টে দিতে চান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর পাকিস্তান অধিনায়ক শান মাসুদের আশা ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা 11:30টায় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও ইয়াবা গডফাদার বদি গ্রেফতার। চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান সোহাইল আটক। রাজধানী বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের মালিকানাধীন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর রাতভর অভিযান, বেশ কয়েকটি ভোল্ট জব্দ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হলো এইচএসসির বাদবাকি পরীক্ষা। ফল নির্ধারণের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।